বাংলাদেশে উগ্রবাদীদের উপস্থিতি আছে এমন মন্তব্য করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। ওয়াশিংটনে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন তিনি। এ সময় রাহুল গান্ধী বলেন, বাংলাদেশে উগ্রবাদীদের উপস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ আছে এবং আমরাও উদ্বিগ্ন। আমি আত্মবিশ্বাসী বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে। তবে রাহুল গান্ধীর এমন বক্তব্যে ভারতের মনোভাব বদলাতে হবে এবং দুই দেশের ভালো সম্পর্কের জন্য তাদের এই বক্তব্য থেকে বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমার মনে হয় তাদের এই ন্যারেটিভটা পরিবর্তন করা প্রয়োজন। একটা যে ন্যারেটিভ যে শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, এই ধরনের একটা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে। আমি মনে করি যে এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন। আর দ্বিতীয় কথা হলো যে এখানে আমরা কোনো অন্তত আমাদের যা তথ্য তার ভিত্তিতে দেখতে পাচ্ছি না যে এখানে বিরাট উগ্রবাদীরা কোনো কিছু করে ফেলছে। যে সরকারে যারা আছেন তাদের কারোই তো এই ধরনের কোনো এজেন্ডাও নাই, এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই। কাজে তাদের আমার মনে হয় তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসাই বিদেশের সম্পর্কের জন্য ভালো। এদিকে রাশিয়া ও ইরানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। রাশিয়া ও ইরানের সাথে আর্থিক লেনদেনের জটিলতা নিরসনের বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রদূত আমার সাথে জাস্ট দেখা করতেছেন, প্রথম কার্সি কলন। রাশিয়ার শুধু তাদের ওই যে টাকা পয়সা ট্রান্সফারের ব্যাপারে যে সমস্যাগুলো আছে, টাকা কিন্তু এক্সট্রা অ্যাকাউন্টে আছে, এটা নিয়ে কী করা যায় এই ব্যাপারে একটু জাস্ট দেখতে বলেছেন আর কি। যাতে যে টাকা পয়সাগুলো অন্ততপক্ষে আমরা ইতিমধ্যেই সত্যিকার অর্থে দিয়েছি, যে রেখে দিয়েছি যে তাদেরকে দেওয়ার জন্য, সেজন্য তারা পেতে পারে। এটা আমি বলেছি যে রিলেভেন্ট যারা অফিস তারা দেখবে। অন্যদিকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞায় ভারতীয় ব্যবসায়ীদের চিঠি প্রসঙ্গে কথা বলেননি তৌহিদ হোসেন। যদিও ভারত থেকে পররাষ্ট্র উপদেষ্টার প্রতি চিঠিটি পাঠিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। আমি এই জাস্ট 15 মিনিট আগে কাগজটা দেখেছি এবং আমি বলেছি যে এটা সরকারের যে রিলেভেন্ট মিনিস্ট্রি তারা সিদ্ধান্ত করবে। আমরা তো আর মাছ এক্সপোর্টের সিদ্ধান্ত নেই।